এই বছরে আসবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বন্ধুরা, খুবই একটি সুখবর, কারণ মোহাম্মদ বিন সালমান তিনি বাংলাদেশে আসছেন শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ ডলার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। শুধু বাংলাদেশ নয়, চীনের মতন রাষ্ট্র যারা কিন্তু ডলার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে যদি সালমান বিন বাংলাদেশে আসেন, তাহলে বাংলাদেশের অর্থনীতির উপর বড় ধরনের একটি সুখবর হতে চলেছে। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক কর্মসংস্থানের অভাব রয়েছেন এবং তিনি বাংলাদেশে একটি বড় ধরনের ইনভেস্টমেন্টে আসবেন এবং যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে বাংলাদেশের কর্মসংস্থানটা অনেকটাই বেড়ে যাবে এবং বাংলাদেশের যে ডলার সংকট রয়েছে এটাও অনেকটা উত্তোলন হবে। তো তিনি বাংলাদেশে মূলত আসতে যাচ্ছেন বিভিন্ন কারণে। তার ভিতরে সবথেকে প্রথম পয়েন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। কি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এবং কবেই বা আসতে যাচ্ছেন, চলুন আজকের এই নিউজটা আমরা দেখে আসি ডেইলি স্টার পত্রিকা থেকে। তো নিউজটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে বলেছে যে চলতি বছরের শেষার্ধে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসছেন এবং তার সফরের মধ্য দিয়ে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ তিনি বাংলাদেশে যখন আসবেন এবং তিনি বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করবেন, সেখানে সম্পর্কটা আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে এবং বাংলাদেশে যে একটা বড় সমস্যা, অর্থাৎ বাংলাদেশে যে শ্রমিকরা তার দেশে কাজ করে, সেটাও কিন্তু অনেকটা এখানে পজিটিভ দিক দিয়ে আসবে। এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা আল দোহালান আজ এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। এবছরে তিনি আসবেন, তবে তারিখ এখনও ঠিক হয়নি, কবে আসবেন সেটা এখনও ঠিক হয়নি, তবে বছর শেষের দিকে তিনি আসবেন বলে আশাবাদী করা হচ্ছেন। সৌদি দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রাষ্ট্রদূত এই কথা বলেন এবং এই সফরের সময় প্রধান আলোচনার বিষয় থাকবে দুই দেশের সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। আপনারা জানেন যে বাংলাদেশের যেসব শ্রমিকরা বা বাংলাদেশের যে কর্মীরা সৌদি আরবে কাজ করছেন, তাদের অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং অনেকটা অবৈধভাবে রয়েছেন। এদের কিভাবে বৈধ করা যায় এই বিষয় নিয়েও আলোচনা করা হবে। পাশাপাশি বাংলাদেশে তিনি একটা বড় ইনভেস্টমেন্ট করতে চলেছেন, যেটি বাংলাদেশের অনেক কর্মসংস্থান তো সৃষ্টি হবেই এবং বাংলাদেশের অর্থনৈতিকটা অনেকটা ডেভেলপ হবে। তিনি বলেছেন যে সৌদি আরব বাংলাদেশে $1.2 বিলিয়ন বিনিয়োগের প্রকল্প করছেন। দেখুন খেলাটা কোথায়, তিনি কিন্তু $1.2 বিলিয়ন প্রকল্প পরিকল্পনা করছেন এবং সেটা যদি ভালো হয় তাহলে আগামী দিনে হয়তো তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়বে। এবং সৌদি কোম্পানির রেড সি গেটওয়ে টার্মিনাল এই বছরে এপ্রিলে চট্টগ্রামে পতঙ্গা বে টার্মিনালের কার্যক্রম শুরু হবে। অর্থাৎ সৌদি আরবের অর্থায়নে একটি টার্মিনাল গঠন করতে যাচ্ছে। এটি একটা বড় ধরনের সুখবর। এবং গত বছর সৌদি আরবের এই কোম্পানিটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরের একটি কন্টেনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে $170 মিলিয়ন 22 বছর মেয়াদী চুক্তি করেছেন। আসলে খুব একটি গুড নিউজ। এবং বার্ষিক 5 একর কন্টেনার পরিবহনে সক্ষম এই টার্মিনালে 10 থেকে 11 মিটার ড্রাইভযুক্ত 3টি জাহাজ একবারে ভিড়তে পারবে, যেখানে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুত বর্ধনশীল রপ্তানি বাজার পরিচালনা সহায়তা করতে পারবে। খুবই হেল্পফুল। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে একটা পরিস্থিতি চলছে এবং সেখানে তিনি যে একটি প্রকল্প করতে যাচ্ছেন, সেটা 3টি জাহাজ একবারে ভিড়তে পারবেন এরকম একটি ড্রপ যুক্ত করতে যাচ্ছেন। এবং এটি যেটি হবে যে দ্রুত বাংলাদেশ যে শিপমেন্টগুলো হয় এটি দ্রুত ডেলিভারি হবে এবং বিভিন্ন শিপমেন্ট এখানে আসবে। খুবই একটি হেল্পফুল। তো আরও তিনি নিউজে বলেছেন যে সৌদি আরবের কর্মরত প্রায় 28 লাখ বাংলাদেশি সৌদির অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য স্পষ্ট। তাহলে বন্ধুরা কি হলো, তিনি যদি বাংলাদেশে আসেন এবং যদি এটি সফলভাবে বাস্তবায়ন হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা হেল্পফুল সংবাদ হতে চলেছে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।